হালকা খিদের জন্য বা এমনকি ছোটরা যদি বায়না করে কিছু ভালো খাওয়ার জন্য ঝটপট একদম অল্প কয়েকটা উপকরণে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যেহেতু পাকা আমের সিজন, পাকা আম কিন্তু সবার ঘরেই থাকে। এমন সুন্দর রেসিপি তৈরি করলে বিশ্বাস করুন খেয়ে পুরো মন ভরে যাবে। যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। সবার এত পছন্দ হবে ভাবতেই পারবেন না। এরকম একটা কেন, দেখবেন একাই 10টা খেয়ে নিতে পারবেন। এতটা নরম তুলতুলে স্পঞ্জি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে একদম হালকা ফুলকা একটা জলখাবারের রেসিপি। ঝটপট অল্প কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারেন, খেতেও দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। 3টে পাকা আম নিয়েছি, আমগুলো কেটে আমের পিউরি বের করে নেব। এবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সির ঢাকনা লাগিয়ে এবারে ভালো করে একটু পেস্ট করে নেব। এই দেখুন, মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। আমের পিউরি একদম রেডি হয়ে গেছে। এবারে এই আমের পিউরিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটি মেপে হাফ বাটি নিয়েছি চিনি। চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাটি মেপে এক বাটি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। চা চামচ মেপে 3 চামচ নিয়েছি সাদা তেল। 1 চামচের মতন লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। একটা চালনি বসিয়ে দিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ, বেকিং পাউডার হাফ চামচ, 2 চামচ মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবারে শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, এবারে ভালো করে মিশিয়ে নেব। তো এই দেখুন, এখানে সুন্দরভাবে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এক চিমটি মতন লবণও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। গ্যাস ধরিয়ে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। একদম সামান্য একটু তেল দিয়ে তাওয়াটা একটু মুছে নেব। এদিকে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, ঠিক দেখুন এরকম একটা ঘনত্ব রয়েছে। এবারে এখান থেকে অল্প করে একটু নিয়ে নিচ্ছি। অল্প একটু ব্যাটার দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। তো এই দিকটাও একদম হালকা করে একটুখানি ভেজে নেব। এই দেখুন, এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেছে। তো ঠিক এইভাবে করে বাকিগুলো তৈরি করে নিচ্ছি।
মোটামুটি এখানে আমার সবগুলোই সুন্দরভাবে সেকা হয়ে গেছে। প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। দারুণ সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। টিফিন বক্সের জন্য, হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা ঝটপট রেসিপি। পাকা আমের সিজনে কিন্তু অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। সবাই খেয়ে এত খুশি হবে ভাবতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। কোনো রকম ডিম দই ছাড়াই কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জি এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। খেতে দেখবেন এত ভালো লাগবে, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হয়েছে। তো বন্ধুরা, আজকের এই পাকা আমের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।